আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরাতুল ইখলাস এত দামি একটি সূরা, যেই সূরার বরকতে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি সূরাতুল ইখলাসের এমন গুরুত্বপূর্ণ 5টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই আমলগুলো যদি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার জীবনের, যৌবনের, বৃদ্ধ বয়সের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা অনবরত রহমত, বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো আমি মনে করি প্রতিটি মুসলমানের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখা অনেক 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 জরুরি। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দ্বীন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসের সেই 5টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে আপনার ঘরে অনবরত রিজিক আনতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন তো, যে আমল করলে আমার ঘর থেকে চিরদিনের জন্য আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শোনো, তোমাকে আমি একটি আমলের কথা বলছি। তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে অনবরত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। প্রিয় দর্শক, আমরাও যারা দারিদ্রতায় ভুগছি, যদি আমরা ঘরে প্রবেশের সময় সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করি এবং সালাম দিয়ে প্রবেশ করি, আল্লাহ আমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। দারিদ্রতা হলো একটি অভিশাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি দারিদ্রতাকে কাছে পাইতাম, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো, আমি তাকে সাথে সাথেই মেরে ফেলতাম। কারণ দারিদ্রতা একটি সমাজকে ধ্বংস করে দেয়। তাই প্রিয় দর্শক, যদি চান কোটি 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 টাকার মালিক হতে, আপনার ঘর থেকে দারিদ্রতাকে চিরদিনের জন্য দূর করতে, ইনশাআল্লাহ তাআলা উক্ত আমলটি অবশ্যই করবেন। ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, এই আমলটি করো, আল্লাহ তোমাদেরকে দারিদ্রতা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। যেহেতু দারিদ্রতার আমল বলেছি, তাই আরেকটি ছোট্ট আমল এর ফাঁকে বলে দেই। একজন সাহাবীকে অপর একজন সাহাবী বলতেছে, ভাইজান, তুমি যে যত টাকা ইনকাম করতেছো, সব টাকাই তুমি খরচ করে ফেলতেছো। তুমি কি তোমার পরবর্তী সন্তান সন্ততিদের জন্য কিছু রাইখা যাইবে না? তারা যাতে খরচ করতে পারে, তাদের যাতে প্রয়োজনে লাগে। তখন ওই সাহাবী বলল, ও আমার ভাইজান শোনো, আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি, ও আমার সন্তান সন্ততিরা, আমি তোমাদেরকে কিছুই দিয়ে যাইতে পারবো না, তবে একটি আমল আমি তোমাদেরকে দিয়ে যাইতেছি। তোমরা যখনই সুযোগ পাইবে, প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে। এই আমল যদি তোমরা সব সময় করতে পারো, আল্লাহ তাআলা কখনোই তোমাদেরকে দারিদ্রতার মধ্যে ফেলবেন না। দারিদ্রতা তোমাদেরকে কখনোই
স্পর্শ করবে না। ও ভাই শোনো, তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনোনি? নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে তাকে জীবনেও কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের দামি একটি সূরা হলো সূরাতুল আর রহমান। এই সূরার পরের সূরাই হলো সূরাতুল ওয়াকিয়া। ইনশাআল্লাহ তাআলা এই আমল আমরা করব, আল্লাহ আমাদেরকে অবশ্যই দারিদ্রতা থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীমের খতম করার সমান সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তাকে অনেক বরকত দান করবেন। শোনো, যদি কোনো ব্যক্তি একবার বলে সূরাতুল ইখলাস, আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে সূরাতুল ইখলাস, আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেউ 3 বার পাঠ করে সূরাতুল ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই বলে কি কোরআনুল কারীম পড়তে হবে না? অবশ্যই পাঠ করতে হবে। সূরাতুল ইখলাস পাঠ করা হলো একটি নফল ইবাদত, আর কোরআনুল কারীম পাঠ করা ফরজ ইবাদত। কোরআন আপনাকে শিখতেই হবে এবং পাঠ করতেই হবে, বাধ্যতামূলক। নবীজি যখন মেরাজে গেলেন, নবীজি দেখলেন কিছু সংখ্যক ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করতেছে, আর সেই মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই দুনিয়াতে আপনার এমন কিছু সংখ্যক উম্মত হবে যারা কোরআনুল কারীম পাঠ করবে, তারপর আবার না পড়ার কারণে তারা ভুলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিবেন, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনুল কারীম তোমরা তিলাওয়াত করো, তারতিলের সাথে তিলাওয়াত করো। যে ব্যক্তি কোরআনের একটি হরফ উচ্চারণ করলো, আল্লাহ তাআলা তাকে 10টি করে নেক দান করেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি উচ্চারণ করে, আল্লাহ তাআলা তাকে 70 থেকে 80টা নেক দান করেন। ওযু অবস্থায় যদি উচ্চারণ করে, আল্লাহ তাআলা তাকে 25টি নেক দান করেন। নবীজি বলেন, আলিফ লাম মিম। আমি বলছি না এই বাক্যগুলো একটি বাক্য, তবে শোনো, এগুলো আলাদা আলাদা হরফ। এই যে আলাদা আলাদা হরফ, প্রত্যেকটি হরফ যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে, প্রতিটি হরফের জন্য সে 10টি করে নেক পাইবে। তো যদি কেউ আলিফ লাম মিম পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 30টি নেক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম
খতম করার সমান সওয়াব দিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা। আমরা অবশ্যই সূরাতুল ইখলাস পাঠ করব ইনশাআল্লাহ। চলুন একবার পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, 3 নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি একটি আমল। সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস যদি কেউ অন্তর থেকে ভালোবেসে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা এই ভালোবাসার পরিণামে তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজির কাছে একজন ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। ও নবী, আমাকে আপনি কিছু বলুন, আমি যে এই যে ভালোবাসি সূরাতুল ইখলাসকে, এই সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি এই যে সূরাতুল ইখলাসকে ভালোবাসো, শোনো এই বরকতে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ভালোবাসেন। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলেন তো তারা যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি নামাজের দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার পাঠ করতে ভালো লাগে, ভালোবাসার কারণে আমি এটা পাঠ করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এই যে কথাটুকু বলেছ, তুমি কি সত্যি বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই সত্যি বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, তাহলে তুমি জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক। তাই আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করব এবং সব সময় পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও অনেক বেশি দামি। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করে, আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। চলুন আমরা জেনে নেই কোন সেই পুরস্কারগুলো আল্লাহ তাকে দান করবেন। 1 নাম্বার যেই পুরস্কারের কথা বলবো, আল্লাহ তাআলা আল্লাহর রাগের 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, অর্থাৎ আল্লাহর কোনো রাগ থাকবে না তার প্রতি। 2 নাম্বার পুরস্কার, গোস্বার 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলার কোনো গোস্বা থাকবে না তার প্রতি। 3 নাম্বার পুরস্কার,
রিজিকের 300 দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। তার উপর শুধু আল্লাহ তাআলার রিজিক বর্ষিত হতেই থাকবে। চতুর্থ নাম্বার পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ খুলে দিবেন। তার উপর শুধু আল্লাহ তাআলার রহমত আসতেই থাকবে। প্রিয় দর্শক, যার উপর আল্লাহ তাআলার রহমত আছে ওই ব্যক্তি বুঝে দুনিয়াটা কত শান্তিময়। যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় না সেই ব্যক্তি বুঝে দুনিয়াটা কত কঠিন জায়গা। পঞ্চম নাম্বার যেই পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। হাশরের ময়দানে যখন বান্দাবান্দির আমলনামার মধ্যে ফরজের ঘাটতি পড়ে যাবে, যখন মিজানের পাল্লায় আমলের ওজন কম হবে, বদের ওজন বেশি হবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দার আমলনামার মধ্যে এই নফল আমল আছে কিনা। যদি নফল আমল খুঁজে পাও সে আমলগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ওযুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন। তারপরের ষষ্ঠ নাম্বার পুরস্কার, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। বুঝতে পেরেছেন জান্নাতের একটি মহল কত বড় হবে আপনি কি জানেন? নবীজি বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি। সে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা দীর্ঘকাল পর তাকে বলবেন, বান্দা, তোমাকে আমি জান্নাত দান করব, তুমি বের হয়ে আসো। ওই উম্মত হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তার শরীর এমন পুরা পুড়বে যে তার শরীরে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না, শুধু হাড়গুলো থাকবে। ওই বান্দাকে আল্লাহ বলবেন, ও বান্দা যাও, তোমাকে আমি ওই জান্নাতটা দান করলাম। ওই বান্দা যখন জান্নাতে প্রবেশ করতে থাকবে তখন তার কাছে মনে হইবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ জান্নাত ফুলফিল হয়ে গেছে। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, দীর্ঘ এতকাল বছর পর তুমি আমাকে জাহান্নাম থেকে বের করেছ, কিন্তু আমি তো দেখতেছি যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ, তুমি কি আমার সাথে মজা করতেছ? আল্লাহ বললেন, ও বান্দা, আমি তোমাকে এমন একটা জান্নাত দান করলাম যে জান্নাতের আয়তন বা পরিধি হবে তুমি যে এই দুনিয়াতে বসবাস করেছিলে সেই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বুঝুন সেই জান্নাতের আয়তন কত বড় হবে। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর সর্বশেষ পুরস্কার হলো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই এমন মর্যাদা দান করবেন যে আল্লাহ তাআলা তার জানাজায় হাজার লাখ ফেরেশতাকে শরীক করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই আমল, যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে সূরাতুল ইখলাস, সূরা নাস, সূরা ফালাক আর সূরাতুল কাফিরুন পাঠ করে সারা শরীর মাসহ করে দেয়, আল্লাহ তাআলার রহমতে তার সেই ঘুমটাও ইবাদত হবে এবং সারা রাত তাকে ফেরেশতারা রহমতের পাখা দিয়ে তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ আমাদেরকে এই 5টি আমল করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে অবশ্যই তৌফিক চাইব। আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়াতে সকল কিছুই সম্ভব।